ওই দেখো গাইজ, আমি এটা খুলে দিচ্ছি। আর ওই দেখো চলো 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 বাড়াও। তো গাইজ কবুতরটা দেখো এখনো ওখানটাই বসে আছে। ওই দেখো। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ এখন বেজে গিয়েছে সকাল 7:30। আমার কবুতরগুলোকে গাইজ খেতে দেওয়ার টাইম হয়ে গেছে। গাইজ এখন আমার কবুতরগুলোকে ছাড়া হয়নি। আমার কবুতরগুলো এখনও ঘরের ভিতরে বাঁধা আছে। চলো কবুতরগুলোকে আজকে তাড়াতাড়ি ছাড়া যাক। আর গাইজ আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা অবশ্যই আমার থাম্বনেল এবং টাইটেল দিকে বুঝতে পেরেছো। আর গাইজ তাড়াতাড়ি চলো, আমার কবুতরগুলোকে আজকে ওড়াবো একটু। আর এখন একটু গাইজ দেখতে পাচ্ছ রোদ উঠে গিয়েছে। ছাদটা গাইজ এখনও পরিষ্কার আছে। আমি সেই কালকে পরিষ্কার করেছিলাম, ছাদটা এখনও পরিষ্কার আছে। তো চলো কবুতরগুলোকে আমি একটু ছেড়ে দিই, নাহলে এভাবে বেঁধে রাখলে ওদের উঠতে অনেক দিন পরে ছাড়লে আবার উঠতে অনেক অসুবিধা হবে। তো কবুতরগুলোকে আমার বেঁধে রাখা যাবে না। তো কবুতরগুলোকে তাড়াতাড়ি আমাকে আবার ছেড়ে দিতে হবে। চলো কবুতরগুলোকে আমি ছেড়ে দিই। আর গাইজ তোমরা জানো আমার কবুতরের কাছে যে একটা নতুন পায়রা এসে থাকে। তো আমার খোপের ভেতরে আমার পায়রা খোপে থাকে না, ও অন্য জায়গায় থাকে গাছের উপরে। সেই কবুতরটা গাইজ এখনও ওই জায়গাটাই থাকে, এখনও বাড়ি যায় না। তো দেখো কবুতরটা কেমন করে ওখানেই আছে। আর কবুতরগুলোকে চলো তাড়াতাড়ি করে আবার ছেড়ে দিই। ওদেরকে বেঁধে রাখা যাবে না বেশিক্ষণ। ওদেরকে আবার ছেড়ে দিয়ে আবার খেতে দিতে হবে, নাহলে ওরা উড়ে আবার অন্য জায়গায় চলে যাবে। ওরা একটু উড়বে, তারপরে ওরা খেতে নামবে। গাইজ আমার কবুতরগুলো সব বাঁধা আছে। আর বামের উপরটাই গাইজ দেখো একটা কি বসে আছে। ওই দেখো গাইজ একটা গাইজ পাখি বসে আছে। ওটা কি পাখি বোঝা যাচ্ছে না ভালো। তো ওখানে ও বসে থাক। তো আমার কবুতরগুলোকে গাইজ এখনও ছাড়া হয়নি। কবুতরগুলো বার হওয়ার জন্য কিরকম করে সব দৌড়াদৌড়ি করছে দেখো। ওদেরকে আমার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিতেই ওরা আবার অন্যদিকে চলে যাবে, তারপরে ওরা আবার আসবে। ওদেরকে আমি খেতে দেবো এই জায়গাটায়। আর এই জায়গাটা গাইজ দেখো কত সুন্দর পরিষ্কার আছে। তো এখানটায় আমি ওদেরকে খেতে দেবো। তো দেখো কবুতরগুলো শুধু কত সুন্দর করে বসে আছে, আর ওদের কত সুন্দর লাগছে। আর ফুলের টপটা গাইজ দেখো খুব সুন্দর লাগছে। আর একটু গাইজ আবার রোদ উঠে গিয়েছে। আর গাইজ এই কবুতরটা বলেছিলাম থাকে আমার এই গাছে থাকে। তো গাইজ কবুতরটা দেখো এখনো ওখানটাই বসে আছে। ওই দেখো গাইজ দেখা যাচ্ছে। ওই যে গাইজ কবুতরটা এখনও বাড়ি যায় না। ওদের আমার কবুতরগুলোকে যেই গাইজ খেতে দেবো ছেড়ে দিয়ে, তখনই ও চলে আসবে খাওয়ার জন্য। কবুতরের ঘরের থেকে চলে আগে দেখে আসি আমার কবুতরের বেবিগুলো কেমন আছে। আর গাইজ একটা কবুতর আবার ডিমের জন্য আবার রেডি হয়ে গেছে। চলো কবুতরের ঘরের ভেতরে গিয়ে তোমাদের দেখায়, তারপরে আমার কবুতরগুলোকে আবার তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আর কবুতরগুলো দেখো গাইজ কত দৌড়াদৌড়ি করছে ওরা বার হওয়ার জন্য। ওই দেখো গাইজ আমি চলে এসেছি কবুতরের ঘরের ভেতরে। আর আমার রাজা এই যে দেখো বাইরে বেড়াচ্ছে। আর রাজার এটা বেবি ওই যে গাইজ উড়ে চলে গিয়েছে। ওর নামটা গাইজ আমি কী দেওয়া যায় তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ওদের কী নাম দেওয়া যায়। তো ওর নামটা গাইজ এখনও কেউ আমার কমেন্ট বক্সে জানায়নি ওর কী নাম দেওয়া যায়। আর এই দেখো চুচু গাইজ, চুচুকে শুধু কত সুন্দর লাগছে দেখো। আর ওর মনে হয় গাইজ এখনও শরীর খারাপ সারেনি ভালো করে। তো দেখো গাইজ কীরকম গা ফুলিয়ে বসে আছে। আমাদের বালা দেখো আর মোটু। আর আমাদের কালা সবুজ করে গাইজ, কালা সবুজ ওই দেখো গাইজ কালা সবুজ উপরে বসে আছে। তো গায়ে হাত পা চুলকাচ্ছে, ওদেরকে তাড়াতাড়ি আমার ছেড়ে দিতে হবে। তো দেখো গাইজ আমার রানী দেখো গাইজ কত সুন্দর ডিম দুটো নিয়ে বসে আছে। রানী ওই রানী। তো গাইজ ওদেরকে আমার বেশি ডিস্টার্ব করা যাবে না। উপরের কাছে আমার সুইট গিরিবাজের গাইজ দেখো কত সুন্দর লাগছে যে বেবিটা। তো সুইট গিরিবাজ আর মোটুর বেবি এটা। এই যে আমার মোটু আর ওই যে আমার সুইট গিরিবাজ গাইজ। সুইট গিরিবাজকে খুব সুন্দর লাগছে। আমার ম্যাঙ্গো ট্যাঙ্গো গাইজ কত সুন্দর করে বসে আছে। তো চলো কবুতর ঘরের ভিতর থেকে আগে বাইরে যায়, ওদেরকে আবার ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি। আর গাইজ সকালের আবহাওয়ায় ওরা ঘুরতে অনেক ভালোবাসে, ঠান্ডা আবহাওয়া থাকে একটু সেই জন্য। তো চলো কবুতরের ঘরের ভেতর থেকে বাইরে যাওয়া যাক। চলো। আর কবুতরগুলো কত সুন্দর লাইন দিয়ে সব বসে আছে খুব সুন্দর করে। ওরা বার হওয়ার জন্য আবার দৌড়াদৌড়ি করছিল। গাইজ আমি চলে এসেছি বাইরে। আর আমার কবুতরগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তো চলো কবুতরগুলোকে ছেড়ে দেওয়া যাক আগে, তারপরে সব কথা হবে বাকি কথা। তো চলো কবুতরগুলোকে তাড়াতাড়ি করে ছেড়ে দিই। তো চলো গাইজ ওদেরকে আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিই। এই দেখো গাইজ কত সুন্দর করে সব ভিতরে বসে আছে। আর এই দরজাটা গাইজ আমি যেই খুলে দেবো তখনই ওরা হুড়ুর করে সব বার হয়ে যাবে। চলো আগে খুলে দিই দরজাটা। ওরা কত সুন্দর করে বার হয় শুধু দেখবে তোমরা। ওই দেখো গাইজ আমি ওটা খুলে দিচ্ছি। আর ওই দেখো চলো বাড়াও। ওই দেখো গাইজ ওই দেখো আমার রাজারানী বেবি গাইজ ওইটা। ওই দেখো কোন দিকে উড়ে চলে গিয়েছে, এই দিকে গাইজ চলে গেছে। ওই দেখো গাইজ আরো বার হতেই রয়েছে এরা, লাইন দিয়ে কত সুন্দর করে বার হচ্ছে। ওই দেখো গাইজ কোন দিকে সব উড়ে চলে গেছে। সেই গাইজ ওই দিক চলে গিয়েছে উড়ে। তোরা ঘুরে আবার গাইজ চলে আসবে ঠিক। তো চলো ওই দেখো গাইজ খুব সুন্দর করে ওরা বেড়াচ্ছে। আর এইদিকে গাইজ কে বসে আছে? তো ওই যে গাইজ ছাদের উপরে ওটা কে গাইজ? ওইটা গাইজ ওই আমার দুটো পায়রা। ওই দুটো পায়রা শুধু বাড়িতে থাকে না, ওই দুটো শুধু চলে যায় ওই বাড়িটাই থাকে ওই জায়গাটায়। আর ওরা গাইজ যখন আসবে ওদেরকে আমার তাড়াতাড়ি করে ধরে রেখে দিতে হবে। একটা ধরে রাখলে এই গাইজ ঠিক হয়ে যাবে। আর ওরা গাইজ যখনই ডিম বাচ্চা করে ওই জায়গাটাই করে, ওরা আর বাড়িতে আসে না, শুধু খাওয়া দাওয়া করে আর চলে যায়।
তো ওদেরকে আমার ধরে রেখে দিতে হবে যখন আসবে ওরা। ওই দেখো গাইজ ওরা কী করছে দেখো, ওরা আবার মনে হয় খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে। সেই জন্য গাইজ ওরা যখন আসবে তাড়াতাড়ি করে আমার ধরে রেখে দিতে হবে। একটাকে বেঁধে রাখলেই গাইজ সব ঠিক হয়ে যাবে। তো এখন ওই পায়রা দুটো ওখানেই আছে, থাক, ওরা যখন খেতে আসবে তখন আমি ঠিক একদিন ধরে রেখে দেবো। আর সব কবুতর গাইজ দেখো বার হয়ে গেছে কি, চলো দেখা যাক। না গাইজ এখনও আমার সব কবুতর বার হয়নি। আমার চুচু আছে, চুচু, আর আমার এটা হচ্ছে আমার কালা সবুজের বেবি গাইজ। ওই দেখো গাইজ কালা সবুজের বেবিটার নিচে চলে গিয়েছে, আর চুচু গাইজ এখানে ঘুরপাক কাটছে শুধু। আর মনে হচ্ছে আমার রাজা না গাইজ, আমার রানী মনে হচ্ছে এখনও ঘরের ভেতরে আছে। তো ওদেরকে এখন ডিস্টার্ব করা যাবে না, আর ঘরের ভেতরে এখন যাওয়া যাবে না। আমার সব কবুতর বাইরে বার হয়ে গেছে। আর গাইজ তোমাদের আমার একটা কথা বলা হয়নি, আমার এই যে আমার পাখি আর পায়রার সেটআপটা একসাথেই আছে। আর এই জায়গাটাই গাইজ আমি বলেছিলাম যে এখানে একটা কবুতরের জন্য আবার আলাদা ঘর করব। তো এখানটায় যখন কবুতরের জন্য ঘর করব তখন আবার আমার নতুন নতুন কবুতর আনতে হবে, তখন ভালো ভালো কবুতর আনতে হবে যেন কবুতরগুলোকে আমি তোমাদেরকে দেখাতে পারি ভালোভাবে। তো গাইজ তোমরা আমার তাড়াতাড়ি কমেন্ট করো যে এই জায়গাটা কি আমি ঘর করব না করব না। আর আমার এই যে পাখির সেটআপ আর পায়রার সেটআপের কাছে এখানে গাইজ লেখা আছে ওপরে মাশাআল্লাহ। আর গাইজ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মাশাআল্লাহ বলে দিও। আর গাইজ আমার কবুতরগুলো সব বাইরে বার হয়ে গেছে। তো বামের উপরে একটাও নেই, চালের উপরেও গাইজ একটাও নেই। ওরা সব উড়ে উড়ে এই সাইডটায় চলে গিয়েছে। কোন জায়গাটায় দেখেছো তো গাইজ, তোমাদেরকে বললাম যে আমার কবুতরগুলো সব চলে যাবে উড়ে উড়ে কোন দিকে। এখন গাইজ ধানের সিজন, সেজন্য ওরা মনে হচ্ছে ধান খাওয়ার জন্য চলে গিয়েছে মাঠে। তো এখন কবুতরগুলো কখন আসবে, ওই দেখো গাইজ একটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি বুঝতে পারছি না। ওই দেখো গাইজ একটা উড়ে চলে যাচ্ছে, ওই দিকে চলে গেছে। গাইজ আমার কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, আর কবুতরগুলো কোন দিকে চলে গেছে তো তোমরা দেখেছো। আর গাইজ কবুতরগুলোকে আমি এখন ছেড়েছি, মানে কবুতরগুলো 2 থেকে 3 ঘন্টা পর ওরা আসবে বাড়িতে। তারপরে ওরা খাবে কি খাবে না ওদের কোনো ঠিক নেই। ওরা খেতেও আসতে পারে, নাও খেতে পারে। ওরা হয়তো কোথাও বেড়াতে গিয়েছে, তো আমি জানি না ওরা কোথায় গিয়েছে। হয়তো আমার তো মনে হচ্ছে গাইজ ওরা মাঠে গিয়েছে ধান খাওয়ার জন্য। ওরা কখন আসবে কোনো ঠিক নেই। তো আমি তোমাদেরকে আজকে দেখাতে পারছি না কবুতরগুলো কখন আসবে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে গাইজ তোমার থেকে নেক্সট ভিডিওতে। বাই বাই।